হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি। আমার মতো যাদের এরকম ছোট্ট বেবি আছে আর খাবার নিয়ে ঘন্টার পর ঘন্টা পেছনে এখানে ঘোরা তো আছে হ্যাসেলটা একটা নিতে খাবার, চান না, এখানে আশা কি? করছি আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আমার মেয়ের বয়স আলহামদুলিল্লাহ এখন 1 বছর 9 মাস, আর এখন মোটামুটি সমস্ত খাবার টুকটাক ও নিজে হাতে খেতে পারে এবং ভালোভাবেই পারে। এই অভ্যাসটা একদিনে হয়নি, চলুন জার্নিটা শেয়ার করি। ওর বয়স যখন ছিল 6 মাস, তখন আমি আর ওর বাবা দুজনে মিলে এই চেয়ারটা কিনেছিলাম। তখন এই চেয়ারটার দাম পড়েছিল প্রায় 3000 টাকার মতো। তবে আমার কাছে মনে হয়েছিল এটা একটা ইনভেস্টমেন্ট এবং যেটা সঠিক সময়ে করা উচিত। প্রথম ওকে শুধুমাত্র ডিমের কুসুমটা দিতাম, সাদা অংশটা দিতাম না, 6 মান্থস থেকে 1 ইয়ার পর্যন্ত। তারপরে আমি যেটা করতাম, কলা, আলু, গাজর, পেঁপে এগুলো সিদ্ধ করে দিতাম। অবশ্যই প্রথম বাচ্চা খাবে না, নষ্ট করবে, গায়ে মাখবে। তবে আপনার এই কয়েকটা মাসের এই পরিশ্রমটা কিন্তু পরে গিয়ে আপনাকে অনেক লাভ দেবে। সবজি প্রচুর করে রান্না করতাম ওর জন্য, যে সবজিটা আমরা খেতাম ওর জন্য সেই সবজিটাই রান্না করতাম। আমরা যদি কোনো রুটি বা কিছু খেতাম, ওকে সেটা এভাবে কেটে সার্ভ করতাম। তো একটু কালারফুল ওয়েতে সার্ভ করতাম যাতে ওরও খেতে ভালো লাগে। আর ওকে আমি কোনো প্যাকেজ ফুড, বাইরের কোনো খাবার দিইনি। এখন কেবলমাত্র একটা নিউট্রিচয়েস বিস্কুট খাই, তাও দিনে একবার একটা, তার বেশি আমি দিই না। আর হ্যাঁ, আরও একটা কথা, আমি যেটা মনে করি, হাতে খেতে খেতে ও নিজে জানতে পারে যে ওর পেটে আর কতটুকু জায়গা আছে, ও কতটুকু খেলে ওর পেট ভরে যাবে। আমি খাওয়াতে গেলে সেটা বুঝতে পারি না, আমি হয় অতিরিক্ত খাইয়ে দিই, না হয় কম খাওয়াই। তো সেক্ষেত্রে আমার মনে হয় বাচ্চাকে হাতে খেতে দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন কিন্তু ওকে টেবিল সরিয়েও যদি আমি অন্য কোথাও খেতে দিই, ও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে খাবারটা খায়, এদিক ওদিক ছড়ায় না। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।